হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ ছোট আলুর দম রেসিপি। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই তোমরা খেতে পারো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে দেখো আমি এখানে 800 গ্রামের মতো আলুকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো এইদিকে নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি। এরপর আলুগুলোকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি আর দিয়ে একটা সিটি তুলে নেব। এতে করে কিন্তু আলুর দমটা খুব কম সময়ে হয়ে যাবে। তারপর মটরশুঁটিগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব নুন। এরপর এটাকে আমি একটা সিটি তুলে দেখো আলুগুলোকে আলাদা করে নিয়েছি আর মটরশুঁটিগুলোকে আলাদা করে নিয়েছি জল ঝারিয়ে। তারপর কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এইবার আলুগুলোকে কিন্তু আমি গায়ে আঁচ লাগিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতেই রাখতে হবে। তো এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি ঠিক এই রকম করে। এরপর আলুগুলোকে আমি কিন্তু তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তারপরে আমি ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর নিয়ে নিচ্ছি 2টো লবঙ্গ আর কিছুটা এলাচ। তো এটাকে আমি একটু ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো চিনি অ্যাড করলাম। চিনিটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। আমি চিনিটা কালারের জন্য দিয়েছি আর আলুর দমটা যেহেতু একটু ঝাল মিষ্টি খেতে লাগে সেই জন্য আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দেবে আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। এরপর এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মটরশুঁটিগুলোকেও আমি এর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটাকে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি ধনের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। তো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে আলুর দমটার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আরও এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি আগে থেকে আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এই কারণে। তো নুনটা কিন্তু আলুর ভিতরে ঢুকে গেলে আলুর দমটা খেতে দারুণ লাগবে, এক একটা আলুর পিস খেতে দারুণ লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কিছুটা পরিমাণ কাসৌরি মেথি। তো কাসৌরি মেথিটা দিলে কি হবে, আলুর দমের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এটা তোমরা যে কোনো পুজো পার্বণে বানাতে পারো। এরপর আমি গুঁড়ো মশলাগুলো যাতে ধরে বা চুঙে না যায় তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো এইভাবে বানানো আলুর দম কিন্তু শুধু পরোটা বা লুচি, নান এইসবের সাথে না, এগুলো পোলাওর সাথে বা ফ্রায়েড রাইসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তোমাদের একবার রিকোয়েস্ট করব যে এই প্রসেসে একবার আলুর দম বানিয়ে খেয়ে দেখতে। আর আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর ভিডিওটাকে একটু শেয়ার করবে। তো এটাকে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি।
এরপর আমি এর মধ্যে কিন্তু গরম জল ইউজ করব। তো আলুর দমে যদি গরম জল ইউজ করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর আলুগুলো শক্ত হয়ে যাবে না। তো উষ্ণ গরম জল ইউজ করবে। তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। এরপর এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো রান্না করে নেব। তো 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আর দিয়ে দেব কিছুটা সানরাইজ সাইজের গুঁড়ো গরম মশলা। তো এরপর এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি আর নেড়েচেড়ে নিয়ে এটাকে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি। তো আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। এরপর 5 মিনিট পরে আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।